হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি রান্না করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো দেখো তোমরা, তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে দেখো গাজর, বিন আর মটরশুঁটি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি। আর এখানে আছে বোনলেস চিকেন। তো চিকেনটাও কিন্তু আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করা আছে। আর তারপরে এখানে দেখো, তো চিলি চিকেন রান্নার জন্য এখানে দেখো আছে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর রসুন কুচি, আর ক্যাপসিকাম কুচি। আর এখানে আছে কাজু আর কিশমিশ। তো এটা হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য। আর তারপরে এখানে দেখো আদা, রসুন আর পেঁয়াজের পেস্টও করা আছে। আর এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি। তো চালটা ভালো করে ধোয়া না, সেই জন্য দেখো ঘোলা ঘোলা লাগছে জলটা। আর তারপরে এখানে চিকেনটার ভেতরে সব মশলা, ডিম, বেকিং পাউডার, আবার ময়দা সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে এই যে রেখেছিলাম। আর তারপরে এবার দিয়ে দিলাম কড়াইতে তেল। আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এবার আমি পকোড়াটা ভেজে নেব। তো চিলি চিকেন বানানোর জন্য এই যে পকোড়াটা আমার প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে। তো তোমরা এখনও পর্যন্ত যারা দেখছো কিন্তু লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। আর তারপরে দেখো এখানে এই যে ক্যাপসিকামটা প্রথমে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাও একটু ভাজার পরে আবার দিয়ে দেবো আদা আর রসুন কুচি। তার আগে দেখো এখানে আমার চিলি চিকেন বানানোর জন্য পকোড়াটা ভাজা হয়ে গেছে। আর তারপরে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর তারপরে এখানে দিয়ে দিলাম সস। তারপরে দেখো এই যে চিলি চিকেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখন হালকা আঁচে একটু রেখে দেবো। তো আজকে কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়েছে। অন্যদিন আমি করি একটু ঝোল ঝোল করি, তো আজকে একটু গ্রেভি হয়ে গেল। আর এখানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটা ডিশে আমি উঠিয়ে নিয়েছি। তো এখানে কালারটা না কেমন একটা লাগছে, কালারটা আসলে এরকম না, আরও দেখতে সুন্দর ছিল। আর তারপরে এখানে দিয়ে দিলাম তেল। এখন ফ্রায়েড রাইসটা করব। তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি। তো গাজরটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপরে আবার দিয়ে দিলাম বিন। তো বিনটাও আবার একটু ভালো করে ভেজে তারপরে আবার দিয়ে দেবো মটরশুঁটি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ এখানে এই যে গাজর, বিন আর মটরশুঁটি দিয়ে ভালো করে ভেজে নেব। আবার এটা ভাজা হয়ে গেলে তারপরে আবার দিয়ে দেব কাজু আর কিশমিশ। তো এখানে এই যে দেখো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তো কাজু কিশমিশটা আমি ভালো করে ভেজে নেব। তো সব রকম আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে ভেজে নেব। আর এখানে তোমরা দেখেই বুঝতে পেরে গেছো, দেখো ভাজাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর এর ভেতরে এখন দিয়ে দেব লবণ, আর তারপরে এখানে দিয়ে দেবো চিনি। তো চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপরে আগের থেকে আমার ফ্রায়েড রাইস রান্না করার জন্য রাইসটা কিন্তু রেডি করা আছে। তো এবার এর ভেতরে দিয়ে দিলাম রাইসটা। আর এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি তো সাদা তেল দিয়ে করেছি। তো তোমরা চাইলে, আমি যেহেতু ঘি খাই না তো সেই জন্য। আর তারপরে দেখো এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা আমার বানানো হয়ে গেছে। আর তারপরে আমি নিয়ে বসে গেছি খেতে। তো এই যে দেখো বসে পড়েছি। তো তোমরা কে কে খাবে চলে এসো। তো খুব সুন্দর কিন্তু হয়েছিল খেতে।
আর আমার তো খাওয়া হয়ে গেল। আর তারপরে দেখো এখানে এই যে টিফিনে আবার নন্দিনীর জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। নিয়ে তারপরে আবার রেডি হয়েছি। এই দেখো আমার রেডি হওয়া হয়ে গেছে। এখন আবার বেরোবো। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে অন্য ভিডিও।